এটা কিরকম শার্ট মানে? শার্ট যেমন হয় তেমনই। তুমি দেখোনি তো কি যায় এসছে। কৃষ্ণ, এই শার্টটা না কেমন ফুটপাতের জিনিসের মতো মনে হচ্ছে। আরে এটা তো ব্র্যান্ডেড নয়। তুই আবার কবে থেকে এরকম সস্তার জামা কাপড় পরা ধরলি? মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই শার্টটাই খারাপ কি আছে? আমার তো এটা পরে বেশ ভালোই লাগছে। আর তাছাড়া ব্র্যান্ড ছাড়া কি কোনো শার্ট পরা যায় না? আরে বাবা, আমি সে কথা বলিনি, কেন পরা যাবে না? তোমরা তো পরো না বাবা, তাই জন্য বললাম কথাটা। তবে যাই বল না কেন, এই শার্টটা পরে কিন্তু তোকে একদম ভালো লাগছে না। বনলতা কিচ্ছু ভুল বলেনি। তাই না আন্টি? সত্যি কোনোভাবে এই শার্টটা পরে তোমাকে মানাচ্ছে না। তুমি তো নিজে এরকম শার্ট পরো না, তাহলে এটা হঠাৎ কেউ কি তোমায় গিফট করেছে এটা? গিফট করেছে কি করে জানলে? কারণ আমি তোমার সব জামা কাপড় চিনি, আর এই শার্টটা আমি কোনোদিনও আলমারিতে দেখিনি অনুভব। তাছাড়া আন্টিও তো শার্টটা চিনতে পারছে না, তার মানে শার্টটা নতুন। তাই হয় তুমি শার্টটা কিনেছো, নয় তোমাকে কেউ দিয়েছে। এবার তোমার তো এরকম ড্রেসিং সেন্স নয়, তুমি এরকম ধরনের শার্ট পরো না। কাজেই এই শার্টটা তোমাকে কেউ গিফট করেছে, রাইট? জানি না বাবা, আমি কি যে। গুড গেস, এই শার্টটা আমাকে কেউ গিফট করেছে। এনিওয়ে, আমি খাওয়াটা শেষ করি, আমার দেরি হয়ে যাবে। কে গিফট করেছে অনুভব? নামটা বললে না তো। নাম বললে কি তুমি চিনবে? আমাকে গিফট করার লোকের অভাব আছে নাকি? না তা নয় অনুভব, তা একেবারেই নয়। অ্যাকচুয়ালি কালকে তো ভ্যালেন্টাইন্স ডে গেছে। বেল বাজাচ্ছে, একটু দেখি। কাকে চাই? আরে কি করছেন আপনি? কে এরকম করে ঢুকে পড়ছেন কেন? কাকে চাই? এখানে দোলন গাঙ্গুলি থাকে না? না, এখানে দোলন গাঙ্গুলি বলে কেউ থাকে না। সে কি, এটা মোহনলাল গাঙ্গুলির বাড়ি না? কি মুশকিল, আমি তো বলছি এখানে গাঙ্গুলি বলে কেউ থাকে না, এটা চাটুর্জিদের বাড়ি। আচ্ছা, আপনি কোনো গাঙ্গুলি বাড়ি চেনেন নাকি? অ্যাকচুয়ালি আমার না খুব দরকার, আর ঠিকানাটা এখানেই বলেছিল। আরে আমি বলছি তো এখানে গাঙ্গুলি বলে কেউ থাকে না, আমি কোনো গাঙ্গুলি বাড়ি চিনি না। আপনি এখন আসুন তো, শুধু শুধু সকালবেলা আপনি সময় নষ্ট করছেন। ওকে ম্যাডাম, আই রিয়েলি সরি, আমার ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছে। হ্যাভ এ গুড ডে, আপনি ভালো থাকবেন। তোর রাজ্যের জানা কোথাকার একটা উটকো লোক শটান বাড়ির মধ্যে ঢুকে পড়লো। যাকে বনলতা দিদি কিছু বলছিলে নাকি? আমি ওপরে যাব? মানে কত টাকা চাই? আমি কিছু গয়না কিনবো অনুভব। একটা দোকানে একটা সুন্দর সেট রেখেছি, তাই জন্য আমার 10 লাখ টাকা লাগবে। কত বললে? কেন, খুব বেশি বলে ফেলেছি? মাত্র 10 লাখই বলেছি। বললো তো, আমি জানি না তুমি আমাকে কি ভাবো। এইভাবে দুম করে 10 লাখ টাকা দেওয়ার মতন ক্ষমতা আমার কাছে নেই। দেখো, অ্যামাউন্টটা যথেষ্ট বড়, এটা খরচা করার জন্য আমাকে অনেকটা প্ল্যান করতে হয়।
তাই তুমি দুম করে আমার কাছে চাইবে আমি তোমাকে দিয়ে দেবো, সেটা পসিবল না। না, ওটা আমি চাইছি বলে তুমি দেবে না, তাই তো? আমি তোমার কাছে কিছু চাইলাম, তোমার কাছে পসিবল তো হবেই না ওটা। এতদিন আমাদের বিয়ে হয়েছে, আমি কোনোদিনও মুখ ফুটে তোমার কাছে কিচ্ছু চেয়েছি অনুভব? তুমি আমাকে বলো, এই প্রথমবার আমি তোমার কাছে কিছু চাইলাম আর তুমি স্ট্রেট অ্যাওয়ে না করে দিলে। কথা বলছো তো মনলতা, মানে চাওয়ার মতন কিছু চাইলে তো আমি তোমায় দিতে পারবো। ফাইন, তুমি আমাকে বলো, আমি অফিস থেকে ফেরার সময় তোমাকে $1,02,000 টাকা দিতে পারি। আর তাছাড়া আজকাল কেউ ব্যাংকে এত টাকা ফেলে রাখে না যে তুমি বললে আর আমি স্ট্রেট অ্যাওয়ে তোমাকে একটা চেক কেটে দিলাম। ও, তোমার কাছে লাজুর বই কেনার টাকা থাকে, ওর অ্যাডমিশনের জন্য টাকা থাকে, কিন্তু আমি টাকা চাইলে তোমার কাছে টাকা থাকে না। মনলতা, বোকার মতন তুলনা টেনো না। লাজুর বইয়ের খরচা আর অ্যাডমিশনের খরচা কতটা সেটা তুমি খুব ভালো করে জানো। সেটা ইমিডিয়েটলি এফোর্ড করা যায়। তোমার গয়না শখ হয়েছে তো, তুমি তোমার গয়নাগুলোকে এক্সচেঞ্জ করিয়ে নাও। দেখো, আমি তোমার বাপের বাড়ির কথা জানি না, কিন্তু এই বাড়ি থেকে তো তুমি অনেকগুলো গয়না পেয়েছো, তুমি সেখান থেকে কোনো গয়না এক্সচেঞ্জ করিয়ে নাও। আমার অভাব আছে নাকি অনেক আছে সেটা কথা নয় অনুভব, আমি তোমার কাছে কিছু একটা চেয়েছি আর তুমি সেটা দিতে চাইছো না, এটাই কথা। দেখো, তোমার যা ইচ্ছে মনে হয় তুমি ভাবতে পারো, আমার কিছু বলার নেই। আর তুমি যদি মনে করে থাকো আমি এতটাই বড় লোক যে তুমি চাইলে আমি $10,00,000 টাকা তোমাকে দুম করে বের করে দেবো, আই এম সো সরি, তুমি ভুল ভেবেছো। তুমি তুমি টাকাটা এক্ষুনি দিতে না পারো, তুমি অফিসে গিয়ে টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। সম্ভব না, এত লিকুইড ক্যাশ থাকে না বনলতা, সেটা বোঝো। টাকাটা আমাকে যেভাবেই হোক জোগাড় করতেই হবে।